একদিকে সেই 50-এর দশকে, আজ থেকে প্রায় 70-75 বছর আগে বাংলা ভাষায় বুখারী শরীফের অনুবাদ করেছেন। এটা তার কালজয়ী অবদান এই জাতির উপর। প্রায় 60 থেকে 65 বছর হাদিসের দর্শ দিছেন। আর এরপরে সারা বাংলার আনাচে কানাচে মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে বিচরণ করেছেন। দ্বীনি আন্দোলন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জীবনের একটা দীর্ঘ সময় তিনি ব্যয় করেছেন। তো যাই হোক, এই সব কাজ করার পরে শেষ জীবনে দেখেছি উনি আক্ষেপ করে মাঝে মাঝে একটা ওয়াজ করতেন। বলতেন যে বাংলাদেশের মানুষ, আপনাদেরকে খালি আমরা ইসলামের ওয়াজ করে গেলাম, কিন্তু ইসলামটা যে আসলে কত সুন্দর, কত চমৎকার, এটা যে মানুষের জন্য কত কল্যাণকর, এটা দেখায় যেতে পারলাম না। ভাই, ওই বেদনা আমাদের ভিতরেও আছে, আমাদেরও একই কথা। ইসলাম যদি পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করতে পারতাম, পূর্ণভাবে যদি ইসলাম যদি আমরা কায়েম করতে পারতাম, তাহলে এই ইসলামের মধ্যে যে কত সুখ, কত শান্তি, কত আনন্দ, কত উন্নতি, কত সম্মান আর কত মর্যাদা ছিল, এটা আমরা বুঝি আর ছটফট করি, এই জাতিকে বুঝাইতে পারলাম না। এটাই হলো আমাদের দুঃখ। দেখেন, ইসলাম শুধু ওয়াজ করার জিনিস না, আর ইসলাম শুধু ওয়াজ শোনারও জিনিস না। ইসলাম হলো একটা প্র্যাকটিক্যাল জিনিস, বাস্তব জিনিস। যেটা বাস্তব জিনিস সেটা বলে বা শুনে বোঝানো যায় না। ধরেন রসগোল্লা, রসগোল্লা চিনেন? এখন রসগোল্লারে যদি কেউ ওয়াজ করে বুঝায় যে ভাই রসগোল্লা কি জিনিস, লম্বা লেকচার দিল যে এত বড় বড় সুন্দর সাদা সাদা দেখতে দেখা যায়, রসের মধ্যে ভাসমান থাকে, টইটম্বুর থাকে, দেখলেই জিভের মধ্যে পানি চলে আসে, খাইলে আপাদমস্তক সারা শরীরে মিষ্টি দিয়ে ভরে যায়। লম্বা ওয়াজ করা হলো, আপনি ওয়াজ শুনে রসগোল্লা কতটুকু বুঝছেন বলেন তো? ভাই, রসগোল্লা কি শুনে বুঝার জিনিস? আরেকজনে লেকচার, একজনে প্রবন্ধ লেখলো, রচনা লেখলো, রসগোল্লার রচনা, পরীক্ষায় আইসে রসগোল্লা রচনা লেখ। এখন 30 পৃষ্ঠার রসগোল্লা রচনা লেখছে, রসগোল্লা কেমনে বানায়, কত প্রকার, কোথায় কোথায় কি হয় না হয়, সব রকম। এই রচনা পড়ে রসগোল্লা বোঝা যাবে? রসগোল্লা ওয়াজ শুনেও বোঝা যায় না, রসগোল্লা রচনা পড়েও বোঝা যায় না। রসগোল্লা বুঝতে চাইলে এত লম্বা লেকচার আর এত বড় রচনার দরকার নাই।